মাতবার খুব তো মাতবাড়ি করতেছেন। গত 2 যুগেরও বেশি সময় ধরে এই তল্লাটে আমি বিচার সালিশ করি, কেউ কোনোদিন কইতে পারবো না আমি অন্যায় বিচার করছি। প্রচুর বিচার করেন আকরাম। আরে ওরা পোলাপান মানুষ, হয়তো না বুঝা একটু অন্যায় করছে, বুঝুই তো পোলাপান মানুষ, তুমি ওকে মাফ করে দাও। এই অসভ্য আচ্ছা কইতেছে আকরাম ভাই, আমাকে মাফ করে দেন। ঠিক আছে, মাফ করে দিলাম। মাতবার এগুলো কি বিচার করেন আমি তো বুঝলাম না। আরে ওরা হয়েছে গিয়া নাদান পোলাপান, ওরা একটু একটু ভুল করে, আর এই ভুল করলে এর শাস্তি দিতে নাই, তাতে শয়তানি আরো বাড়বো, তখন কেমনে ঠেকাইবেন? আরে ওই পোলাপান যদি রাতের গভীর অন্ধকারে আকরামের দোকানে আগুন লাগাইয়া জ্বালাইয়ে দেয়, তখন আকরামের যে ক্ষতি হইব তার ক্ষতিপূরণ কে দিব? আপনি। বিচারে মিলমিশ কইরা দিছি, এইটাই হলো বিচার। চেয়ারম্যান সাহেব, বেয়াদবি মাফ করবেন, কিন্তু ওদেরকে শাস্তি না দিলে ওরা আশকারা পেয়ে যাব, আরো বেশি বেশি অপরাধ করব। আরে মিয়া, তুমি কি ওর আপন ভাই না সৎ ভাই? তোমার ভাইরে আমি বিচারে জিতাই দিলাম, আর তুমি উল্টা আমারে দোষারোপ করতেছ। বিচারের নিয়ম হইলো বিচারে মিলমিশ কইরা দেওয়া, এটাই হলো বিচার। চেয়ারম্যান সাহেব, আকরাম আর রেশমা সুবিচার পাইল না। যদি মিলমিশের মাধ্যমে সবকিছু সমাধান হয়ে যেত, তাহলে গ্রামে আর এই বিচার আচারের কোনো বিধানই থাকতো না, আইন আদালত থাকতো না। ওরা যে অপরাধ করছে একদম ক্ষমার অযোগ্য। 2 লাইন লেখাপড়া শিখা খুব বয়ান দেওয়া শেখা গেছো, তাই না? তুমি তোমার কামে যাও। হুজুর, জীবনে অনেক বিচার সালিশি করছি, কোনো অন্যায় সিদ্ধান্ত নেই নাই, আইসার এই ফল পাইলাম। এই যে চেয়ারম্যান, এই চেয়ারম্যানের যে কত বিচার আমি করছি, আজকে আমার বাড়িতে এসে আমার হুমকি তামকি দেওয়া যায়। ক্ষমতা এখন ওনার হাতে আব্বা, আপনারা বিচার করতে হইব না, লন ঘরে লন। তোমরা ঘরে যাও, আমি আইতেছি। শিরাদায় আব্বা, ভাইজান আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। আপনার পোলা হামজা ভাগ্য ভালো চেয়ারম্যানের হাতে আসিল, তাহলে তো সমাজে আমাদের একঘরে করে রাখতো। বুঝলাম হামজা কাজটা ঠিক করে নাই, কিন্তু তুই কি করছস? তুই তো শয়তানি করতে যাই ধরা খাইছস। বলেন রিপনের বাপ, পোলা পাই না, অল্প বয়সে দুষ্টামি ফাইজলামি অনেক কিছু করে, কিন্তু আপনার পোলা হামজা তো আমরা সহ্যই করতে পারে না, আমগুলো শত্রুতামি করে, আমগো পিছে লাগিয়ে থাকে সবসময়। এই বাড়িতে হয়তো আপনার পোলা হামজা থাকবো, নয়তো আমরা থাকবো। চুপ করো রিপনের মা, মুখে যা আসে তাই কই না তো।